মতন এরকম ভয়ঙ্কর সন্তান যেন আর কোনো মায়ের ঘরে জন্ম না নেয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সময় মতো আপনার টাকা পৌঁছায় যাবে। আচ্ছা লতিফ সাহেব, আমি একটু পরে আপনাকে ফোন দিচ্ছি, একটা কল আসছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমি তো অফিসে আসছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার মা পাঠাইছিল, বাসায় বাজার নাই তো, কিছু টাকা দিতে বলছিল বাজার নিয়ে যাওয়ার জন্য। আসলে আমি তো টাকা নিয়ে বের হই নাই। তুমি এক কাজ করো, তুমি আমার ছোট ভাইয়ের কাছে যাও, ওর কাছে আমার কথা বললে তোমাকে টাকা দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে স্যার। মাসের বেতন হলো 1,20,000 আর স্টুডেন্ট পড়ায় পাইছি 80,000, এই 2 লক্ষ টাকা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুই এই সময় এই জায়গায়? স্যার আপনার মা তো বাসায় বাজার নিতে বলছিল, আপনার ভাইয়ের কাছে গেছিলাম, তার কাছে টাকা চাইলাম, সে টাকা দিল না, আপনার কাছে পাঠাইলো। আপনি টাকা দেন, বাসায় বাজার নিতে হবে। ও, তুই বড় ভাইয়ের কাছে গেছিলি, টাকা দেয় নাই? না। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ কর, আমি তো বেতন পাই নাই, তুই ছোটটাকে একটা ফোন দে, সে তো কানাডা থাকে, সে কি বলে দেয়। আমি যদি টাকা পাইতাম তাহলে তোর ঠিকই টাকা দিতাম। আচ্ছা ঠিক আছে। এ কেমন সন্তান আল্লাহ, দুই ভাইয়ের কাছে গেলাম, দোনো ভাই না কইরা দিল। দেখি বিদেশে কল দিয়া। হ্যালো ভাই, আপনাদের বাসায় তো বাজার নাই, টাকার দরকার ছিল, আর আপনার মা অনেক অসুস্থ, কিছু ওষুধ কেনা লাগতো, যদি কিছু টাকা পাঠাইতেন। ও গড, তুমি আমার অন্য ভাইদেরকে বলো, আমার কাছে তো এখন টাকা নেই। আচ্ছা রাখো, আমি এখন একটু বিজি আছি, পরে কথা হবে। স্যার, আরে তুই কান্না করতেছিস কেন? স্যার আপনাদের মা তার এই দুনিয়াতে নাই। মানে কি করছ তুই এগুলা? স্যার বিগত 7 দিন আগে আপনাদের মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আজকে বাসায় গেছি, গেট খুলতে গেছি, ডাকছি আপনার মায়েরে, কিন্তু আপনার মা তো শুনে না স্যার। পরে গেটের তালা ভেঙে ভিতরে গেছি, যাইয়া দেখি আপনাদের মায়ার নাই, তালাটা পয়সা বন্ধ ছুটছে স্যার। কিরে, কি হয়েছে, কাঁদতেছিস কেন? স্যার আপনাদের মা তার এই দুনিয়াতে নাই। হ্যাঁ? স্যার আজকে 7 দিন পর আপনাদের বাসায় গেছি, তারপরে দরজা নক করছি, দেখি আপনার মা দরজা খোলে না, ভিতর থেকে কোনো সারা শব্দ নাই। এরপরে দরজার লক ভাঙে ভিতরে গেছি, যাইয়া দেখি আপনাদের মায়ের এই দুনিয়াতে নাই, তার পাশ থেকে পচা গন্ধ আসতেছে স্যার। আরে কি করছিস? দাঁড়া, আপনারা দুই ভাই এক ভাইও এই মায়ের কাছে যাইতে পারবেন না। আপনাদের এই মা যখন বাইসা ছিল তখন তো আপনারা দুই ভাই এক ভাইও কোনো খোঁজ খবর নেন নাই। আজকে কেন এই মায়ের দেখতে আইছেন? বাচ্চা থাকতে তো এই মায়ের একটা নজর দেখতে আইন নাই। আপনারা যদি দুই ভাই এক ভাই এই মায়ের দেখতে আইতেন তাহলে তো আপনাদের মার আজকে এই অবস্থা হইতো না। 7 দিন যাবত এই বিল্ডিং এর মধ্যে একা একা না তাস, আজকে কেন আমার এই লাভের করতে হইল? আপনারা কি সন্তান হইলেন যে মায়ের খোঁজ খবর নিলেন না? কিন্তু আপনাদের মা আপনাদের খোঁজ খবর ঠিকই নিছে। আপনারা আজকে কোন মায়ের রাইখা ওই বড় বড় চাকরি করেন? আপনি একজন সচিব, সরকারি চাকরি করেন, ব্যস্ততার কারণে মায়ের খোঁজ খবর নিতে পারেন না। আপনাদের মা খাইলো না না খাইলো ওই দিকটা আপনারা খেয়াল রাখতে পারেন না। আর আপনি একজন শিক্ষক মানুষ, শিক্ষকতা করেন, বুয়েটের একজন শিক্ষক হইয়া আপনার মার খোঁজ খবর রাখলেন না। অথচ আপনার মা আপনাদের মতো সন্তান জন্ম দিছে, আপনাদের মতো সন্তান 10 মাস 10 দিন গর্ভে লালন পালন করছে, আর সেই মায়ের খোঁজ খবর নিলেন না। সেই মা 7 দিন যাবৎ বিছনায় শুয়ে রইছে, মাসের গন্ধ ছুইটা গেছে, একটা বারো দেখতে আসলেন না। এই 7টা দিন যাবৎ মায়ের কোনো খোঁজ খবর নিলেন না। আর আপনাদের মা আপনাদের কি খোঁজ খবর নিছে? আপনারা যখন ছোট ছিলেন, আপনারা যখন বিছনায় প্রস্রাব করে দিতেন, বিছানার একটা পাশ ভিজা যাইতো, আপনাদের মা ওই ভিজা জায়গায় শুইতো, আপনাদের শোয়াইতো না, আপনাদের জ্বর ঠান্ডা লাগবে বলে। আর আজকে সেই মা
এই বিছনায় 7 দিন যাবত মেয়েরা পয়সা গন্ধ সুইটা পয়সা রয়েছে। আপনারা তো একটা বার দেখতে আসলেন না, তবে আজকে কেন আপনারা এই মায়ের দেখতে আসছেন? আপনারা কেমন সন্তান হইলেন একটা খোঁজ খবর নিলেন না। আপনাদের মতন এরকম কুলাঙ্কার সন্তান যেন আর কোনো মায়ের ঘরে জন্ম না নেয়।